নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত জানাই। এই মুহূর্তে বাংলার আবাস যোজনা প্রকল্পে নতুন একটি বড় আপডেট। এখনো পর্যন্ত যে সমস্ত উপভোক্তারা অর্থাৎ যাদের কিন্তু লিস্টে নাম ছিল, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত আবাস যোজনা প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়েছিল না, তাদের জন্য রয়েছে কিন্তু এখন দুর্দান্ত খবর। এমনকি যাদের কিন্তু PWL লিস্টে নাম রয়েছে অর্থাৎ ওয়েটিং লিস্টে নাম রয়েছে, তাদেরও দিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি বার্তা। আপনারা কোন মাস থেকে টাকা পেতে চলেছেন? এমনকি আপনারা টাকা পাওয়ার যোগ্য, আপনার লিস্টে নামটি রয়েছে, এখনো পর্যন্ত আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়নি, তাদেরও কবে টাকা ঢুকবে সে নিয়েও কিন্তু আমাদের মাননীয় জানিয়ে দিয়েছেন কোন মাসের কত তারিখ থেকে টাকা ঢুকতে চলেছে। তাই বন্ধুরা, সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি নিয়মিত দর্শক, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, প্রথমে জানিয়ে দিচ্ছি যাদের কিন্তু PWL লিস্টে নাম রয়েছে তারা কবে টাকা পেতে চলেছেন সে নিয়ে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন। আপনারা নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছবি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুকের একটি পেজেই তিনি এটি পোস্ট করেছেন, সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। তো লেখা আছে দেখুন, মানুষের জন্য কাজ করতেই আমার এই জীবন উৎসর্গীকৃত। আজ এক ঐতিহাসিক দিন। আজ নবান্ন সভাঘর থেকে গ্রাম বাংলার মানুষের হিতার্থে রাজ্য সরকারের সহায়তায় বাংলার বাড়ি প্রকল্পের শুভ সূচনা করলাম, যেখানে 12 লক্ষ যোগ্য পরিবারের হাতে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি 4,000 টাকা অনুদান করে দেওয়া হলো সরাসরি ব্যাংকের মাধ্যমে। এই টাকা সদ্য ব্যবহার হলে পরবর্তী কিস্তির 60,000 টাকা দেওয়া হয়, অর্থাৎ মোট 1,20,000 টাকা প্রতি পরিবার পাবে। এই প্রকল্পের একটাই উদ্দেশ্য, গরিব মানুষকে আশ্রয় দেওয়া। আমরা রাজ্য জুড়ে সরকারি আধিকারিক এবং প্রশাসনের পূর্ণ সহযোগিতায় স্বচ্ছভাবে সমীক্ষা চালিয়ে এই প্রকল্পের সকল যোগ্য উপভোক্তার তালিকা তৈরি করেছি। সরকারি কর্মীদের নিয়ে তৈরি প্রায় 28,000 দল এই পুরো সমীক্ষার কাজ করেছে। কেন্দ্র সরকার বিগত 3 বছর ধরে রাজ্যের গরিব মানুষকে বঞ্চিত করেছে তাদের হকের পাওনা থেকে। আমরা ভিক্ষে নয়, ন্যায্য অধিকার চাই। আমরা মা মাটি মানুষের সরকার, কথা দিয়ে কথা রাখি, এটাই তার প্রমাণ। এর পাশাপাশি আজ 21টি জেলা থেকে মোট 2 জন করে মোট 42 জনের হাতে অনুমোদন পত্র তুলে দিলাম। এই দফায় মোট 12 লক্ষ পরিবারকে এই আর্থিক সাহায্য দেওয়া হবে। এরপরেও প্রায় 16 লক্ষ যোগ্য পরিবার থেকে যাবেন। এই 16 লক্ষ পরিবারকে আগামী 2025 সালের মধ্যে সহায়তা দেওয়া হবে। এর মধ্যে 8 লক্ষ পরিবারকে আগামী মে মাসের মধ্যে এবং অবশিষ্ট 8 লক্ষ পরিবারকে ডিসেম্বরে 2025-এর মধ্যে সহায়তা দেওয়া হবে। মানুষের জন্য কাজ করতে আমরা সর্বদা বদ্ধপরিকর। জয় হিন্দ, জয় বাংলা। 17ই ডিসেম্বর তো 12 লক্ষ পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল। এরপরে যে 16 লক্ষ যোগ্য পরিবার রয়েছেন, যাদের কিন্তু PWL লিস্টে নাম রয়েছে, ওই 16 লক্ষ পরিবারকে 2025 সালে সহায়তা করা হবে। এর মধ্যে 8 লক্ষ পরিবারকে মে মাসের মধ্যে আর বাকি 8 লক্ষ পরিবারকে 2025 সালে ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু টাকাটি দিয়ে দেওয়া হবে। প্রায় বলতে গেলে PWL লিস্টে 16 লক্ষ পরিবারের নাম রয়েছে। তার সাথে সাথে আপনাদের আর একটি কথা জানিয়ে দিই বন্ধুরা, আপনাদের যেহেতু লিস্টে নাম রয়েছে, তারপরে কিন্তু আর দ্বিতীয় করে আপনার সার্ভে করা হবে না। আপনারা কিন্তু টাকাটি পাবেন, সেটা কিন্তু নির্ধারিত। তবে আপনার বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে থাকে, তাহলে কিন্তু আবার সার্ভে হতে পারে। তাহলে বুঝতে পারলেন বন্ধুরা, PWL লিস্টে যাদের নাম রয়েছে, যারা কিন্তু এখনো টাকা পাননি, তারা কিন্তু 2025 সালের মে মাস নয়তো ডিসেম্বর মাসের মধ্যে টাকাটি পেতে চলেছেন। 12 লক্ষ পরিবার যারা কিন্তু এই টাকাটি পেয়েছেন, তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটি পরে পাবেন। এই যে 16 লক্ষ পরিবারের নামটি রয়েছে PWL লিস্টে, তারা কিন্তু 2025 সালের মে থেকে ডিসেম্বর মাসের মধ্যে টাকাটি পেয়ে যাবেন। তাই আপনারা চিন্তা করবেন না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসিয়াল পেজে, ফেসবুকের অফিসিয়াল পেজে গিয়েও আপনারা এটা চেক করতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি এটি স্ক্রিনে দিয়ে রেখেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়ে দিয়েছেন যে আপনারা কিন্তু কবে টাকা পেতে চলেছেন। তাই বন্ধুরা, আপনার নামটি PWL লিস্টে রয়েছে নাকি আপনি টাকাটি পেয়ে গেছেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আসলে দেখিয়ে দিই। আমি প্রেসের সামনে বলবো এটাকেও গুরুত্ব দিতে, কারণ হাজার হাজার মানুষের ব্যাপার আছে। মনে রাখবেন, আপনাদের যখন একটা টিভির মাধ্যমে খবরটা লোকে পায়, তারা অনেক খুশি হয়ে যায়, এতে টিআরপি বাড়ে, কমে না। কৃষক বন্ধু
24-25 রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1,08,95,000 কৃষককে, সংখ্যাটা আবার বলি, 1,08,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। অর্থাৎ এবছরই কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট 5,859 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। শুধু এবছরেই সব মিলিয়ে 2019 সাল থেকে, মাত্র 2 বছরের কথা যদি আপনাদের বলি, তাহলে 13 বছরের কথা না বলে যদি আমি 2 বছরের কথাই বলি, তাহলেও জেনে রাখবেন বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক, বর্গাদার, ভাগচাষীদের 21,134 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যের, এক্ষেত্রে কেন্দ্রের 1 পয়সা নেই। কৃষক মারা গেলে তার পরিবার এককালীন যে 2 লক্ষ টাকা করে পায়, 1,27,000 বেশি কৃষক পরিবারকে 2,544 কোটি টাকার বেশি সহায়তা প্রদান করা হয়েছে। শস্য বীমা প্রকল্প মানে ক্রপ ইন্স্যুরেন্স, আগে চাষিদের টাকা দিতে হতো, কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না, আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না, আমরা দিই 100%। 1,02,00,000 কৃষককে বাংলা শস্য বীমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 3,221 কোটি টাকা সহায়তা করা হয়েছে। এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বীমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বীমা করা, এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে। প্রায় 65 লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে। এটা আলাদা নতুন হবে, যারাই দানা হয়ে গেল, বন্যা হয়ে গেল, রিসেন্ট যেগুলো হলো, সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে। ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক, প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজদুর বর্গাদার যেই থাকুক, ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে। এবছরে যে বন্যা বা দানা হলো সেটার টাকাটাও